আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএমই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও আপলোড শুরু করব, সেজন্য খুব আগের ভিডিওগুলো র্যান্ডমলি আপলোড করব, তারপর বর্তমান অবস্থায় ফেরা। আশা করি সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমার ডিআরমি চ্যানেলটায় আমি এখন নতুন কোনো ভিডিও অনেক দিন যাবতই আপলোড দিচ্ছি না, কিন্তু পুরাতন ভিডিওগুলো থেকে আমার সাবস্ক্রিপশন আসতেছে। এখন ৬,০০০ প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো পছন্দ করছেন, কিন্তু আমার আগের ভিডিওগুলো একটু অন্য ধাঁচের ছিল, যেমন গাছ রিলেটেড ছিল। তো কাজের সূত্রে এখন আমার আর বাড়িতে থাকা হয় না, সেজন্য আর আমি ওই রকমভাবে গাছের ভিডিও দিতে পারছি না। সেজন্য আমি খুবই দুঃখিত। পরপর কয়েকটা ভিডিওতে আমি আসলে আমার চ্যানেল রিলেটেড কিছু কথাবার্তা বলবো এবং আমার বিষয়েও কিছু কথাবার্তা বলবো। অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু আমি আমার নাম পর্যন্ত কাউকে বলিনি, বা হয়তো বলেছি, আমার মনে পড়ে বলিনি। যাই হোক, ওইভাবে বলা হয়নি আমার পরিচয়, আমি কি করি, শুধু আমার ভিডিওগুলোই সবাই দেখছে। যাই হোক, আমার এভাবেই ভিডিও বানাতেই ভালো লাগে, তবুও আমার পরিচয়টা সবার কাছে দেয়া উচিত বলে আমি মনে করি। তো আস্তে আস্তে ভিডিওগুলোতে আমি এগুলো বলবো। আর আমার চ্যানেলটা কিভাবে মানে শূন্য থেকে এই পর্যন্ত এসেছি, সেটাও, সেই গল্প আমি সবার সাথে শেয়ার করব কয়েকটা ভিডিওতে। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। এটা আমাদের গ্রামের বাড়ি। আমি ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম, তখনকার সময়ের এই ভিডিওগুলা। দেখতেই তো পাচ্ছেন, বাচ্চার গায়ে শীতের পোশাক। আর এখন তো চৈত্র মাস, শেষ চৈত্র, এখন তো অনেক গরম। তো ওই সময়টা আর এই সময়টার মাঝে অনেক তফাৎ এখন। যাই হোক, আমাদের গ্রাম বাংলার পরিবেশ প্রতিটা ঋতুতেই পরিবর্তিত হতে থাকে, এবং এর এক একটা পরিবেশের সৌন্দর্য, এক একটা ঋতুর সৌন্দর্য আসলে ওইভাবে প্রকাশ করা যায় না। শুধু আমার মনে হয় এখন যতই ক্যামেরা হোক, যাই হোক, ধারণ করা হোক, কিন্তু দুই চোখ দিয়ে যে দেখা, যে প্রশান্তি নিজে অনুভব করা, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবাই খুব সাধারণ মানুষ, আমরা কোনো কবি সাহিত্যিক না, তাই আমরা ওইভাবে প্রকাশও করতে পারি না, শুধু অনুভব করতে পারি যে আসলে কতটা ভালো লাগে এই গ্রামের এই সুন্দর পরিবেশ। ছোটবেলা থেকে এই গাছটা দেখছি, এটার নাম জানি না, কিন্তু এত পরিমাণ কাটা হয়। এই গাছে আসলে কি যে আছে, যে যার জন্য ও এত বেশি প্রোটেক্টিভ। আমরা পড়েছি বইতে যে কোনো গাছে যদি কাটা হয়, সেটা হওয়ার কারণ হলো ওই গাছ ওকে প্রোটেক্ট করার জন্য ওই কাটাগুলো হয় আর কি। জানি না ওর ওর আসলে কি প্রোটেকশনের জন্য ও এত কাটা ধরে আছে ওর গায়ে। তো যাই হোক, আমি একটু চাল ঝাড়ছিলাম। এই কাজটা আমি দেখে দেখে শিখেছি। আসলে এর যে কি ফর্মুলা আমি জানি না। এরকম করতেই থাকি, এতে কি হয় না না হয় জানি না। চালগুলো যখন পরিষ্কার হয় আমার কাছে মনে হয় যে ঝাড়া হয়েছে, কিন্তু আসলে বড়রা বলতেছে যে যা, আমার ঝাড়া টাড়া হয় না নাকি। যাই হোক, মাছ রান্না হচ্ছে, খুব সম্ভবত মূলা তরকারি আর দগরি মাছ, আমাদের লোকাল খাবার। আর ডাল চালের চাপটি, সব রান্নাই হচ্ছে মাটির চুলোয়। ওই দিন আমাদের বাসার গেটে একটু কাজ করাচ্ছিল, সেটা আমি আবার ধারণ করছিলাম কি যেন ভেবে। আর এই ভিডিওটা যখন নিয়েছিলাম এত সুন্দর লাগছিল। যাই হোক, আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি। আমার ছেলে পশু পাখি দেখে এত আনন্দিত হয়, আমার ভীষণই ভালো লাগে এই জিনিসটা। যাই হোক, সবাই ভালো থাকবেন।